একজন মেয়ের কিন্তু বুদ্ধি থাকা খুবই প্রয়োজন। মেয়েদের কিন্তু মাথায় বুদ্ধি থাকলে, একটু চালাক থাকলে কিন্তু শ্বশুর বাড়িতে বা জামাই কোনো কথা শুনতে হয় না, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো মেয়েদের বুদ্ধি থাকা এটা কেন বললাম জানেন? বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে, কিছু দিতে না পারেন, বাসায় যদি ফ্রিজে 1 টুকরা বা 2 টুকরা মাংস থাকে, তাহলে কিন্তু আপনি সুন্দর একটা কাবাব রেসিপি তৈরি করতে পারবেন। তো যাই হোক, কাবাব রেসিপি তৈরি করার জন্য আমাদের ফ্রিজে কিন্তু 2 টুকরা মুরগির মাংস ছিল, 2 টুকরা থেকে 3 টুকরা ছিল। তো আমি ওগুলা প্রথমে সিদ্ধ করে নিলাম। তো মাংসের সাথে কিন্তু আমি 2টা আলু সিদ্ধ করলাম, যাতে একটু কাবাবগুলা খুবই সুন্দর হয়, আটালো হয়। তো কিভাবে সিদ্ধ করতে হয় সেটা তো আপনারা জানেন। তো সিদ্ধ করার পর কিন্তু আমি আলু এন্ড মাংসগুলো একদম হাতে চিপে চিপে একদম কষলায় ফেললাম। তারপর কিন্তু আমার বাসায় ব্রেড গাম ছিল না, তার জন্য আমি 10 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে আনলাম। তো পাউরুটিটা কিন্তু আমি জুস মেশিন দিয়ে একটু জুস করে নিলাম, গ্রেট করে নিলাম। তো যাই হোক, ওগুলা গ্রেট করে নেওয়ার পর কিন্তু আমি চুলার উপরে দিয়ে একটু মুচমুচে করে নিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে একটু কাবাবগুলা মুচমুচে হয়। তারপর আমি যেখানে আমি সিদ্ধ করা মাংস আর সিদ্ধ করা আলু রাখলাম, ওইখানে কিন্তু আমি সব ধরনের মশলাপাতি দিয়ে দিলাম। তো ওইখানে আমি কি কি দিলাম আপনাদেরকে বলতেছি। পেঁয়াজ বাটা দিছি, রসুন বাটা দিছি, আদা বাটা দিছি, তারপর একটু ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া। তারপর আমাদের বাসায় কর্নফ্লাওয়ার ছিল, কর্নফ্লাওয়ার দিলাম যাতে একটু মুচমুচে হয়। তারপর দিয়েছিলাম চস, তারপর দিয়েছিলাম চাট মশলা, তারপর দিয়েছিলাম একটু ধনের গুঁড়া, তারপর দিয়েছিলাম আপনার গরুর মাংস মশলা আর মুরগির মাংস মশলা। তারপর আমি যেখানে পাউরুটিগুলো ব্রেড করে রাখছিলাম ওইখান থেকে হালকা এখানে দিয়ে দিলাম। তারপর দিয়েছিলাম একটা ডিম। তো সবকিছু দেওয়ার পর কিন্তু আমি একদম হাতে কসলায় একদম আমিষ করে মেখে নিয়েছি। তারপর আমি 2 হাতে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর কিন্তু আমি কাবাবগুলা এভাবে শেপ করতেছি। তো এভাবে শেপ করার পর গুল করে শেপ করার পর কিন্তু আমি আবার আরেকটা ডিজাইন করব। তো কিভাবে ডিজাইনটা করি, ওইটা করলে কিন্তু একটু সুন্দর লাগে। তো যাই হোক, তারপর আমি এখানে সবগুলো একদম রেডি করে ফেললাম গোল করে। তারপর আমি আরেকটা ফ্রিজ থেকে ডিম বের করে ডিমটা একটু হালকা লবণ দিয়ে ফাটিয়ে নিলাম। তো একদম আমিষ করে ফেললাম, নাড়াচাড়া করতে করতে কুসুম আর সাদা অংশ যেন একদম মিশিয়ে যায়। তারপর আমি যে কাবাবগুলো তৈরি করে রাখলাম ওগুলা কিন্তু আমি প্রথমে ডিমের উপরে অ্যাড করলাম। ডিম থেকে নিয়ে কিন্তু আমি ব্রেড গামে অ্যাড করলাম। তো দেখুন আমি কিভাবে ব্রেড গামে অ্যাড করতেছি। দেন 2 পাশে লাগানোর পর কিন্তু আমি মাঝখানে একটা ছিদ্র করে দিলাম আঙ্গুল দিয়ে। তো দেখুন এখন কি সুন্দর লাগতেছে, তাই না? তো এভাবে কিন্তু আপনি ফ্রিজও চাইলে রেখে দিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন। যদি হঠাৎ করে মেহমান চলে আসে, ফ্রিজ থেকে বের করে নিয়ে একদম তেলে দিয়ে তারপর কিন্তু আপনি ভাতের সাথে দিতে পারবেন বা নাস্তা হিসেবে কিন্তু সার্ভ করতে পারবেন। হ্যাঁ, তো দেখুন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো একদম তৈরি করে নিলাম। তো দেখুন ফাইনাল লুক খুবই সুন্দর লাগতেছে, তাই না? তো যেমন সুন্দর লাগতেছে বলতেছি, খাইতে কিন্তু খুবই মজা হয়েছে। তো যাই হোক, আমাদের বাসায় তো আজকে মেহমান আসবে না, মেহমান আসবে আরো 2 থেকে 3 দিন পর। তো আমি এগুলো ফ্রিজে কিভাবে রাখতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও এভাবে রাখতে পারবেন। তারপর আমি একটা স্টিলের প্লেট নিয়ে ওইখানে হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, যাতে কাবাবগুলা ওই প্লেটের সাথে লেগে না যায়। তো সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে একটা করে সুন্দর করে সাজায় রাখতেছি, একদম ফাঁক করে, কারণ লাগায় রাখলে কিন্তু এগুলো একদম লেগে যাবে। তারপর আমি এখানে আরেকটা পলিথিন দিয়ে দিলাম। তো পলিথিন দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবারও ওইখানে কাবাবগুলো রাখতেছিলাম। তারপর আমি এখানের উপরে আবারও পলিথিন দিয়ে দিলাম। তারপর আমি আবারও কাবাবগুলো রাখবো, আপনারা দেখতে পাবেন। তারপর আমার সম্পূর্ণ কাবাবগুলো একদম রাখা হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে রেখে দেন ফ্রিজে রাখতে পারবেন। তারপর মেহমান আসলে তেলে দিয়ে দিতে পারবেন। তো যাই হোক, আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। টাটা।